ভেজাল শুধু জাতীয় নির্বাচন নিয়ে নয়, বিসিবির একটা নির্বাচন হবে সেটা নিয়েও কি মারাত্মক কথাবার্তা দেখেন, যার কারণে আজকে বলছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। দর্শক, বিসিবির এই নির্বাচন শুধু বিসিবির নির্বাচন হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করে। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পর্যায়ের খেলা বা গর্ব বলা যায় ক্রিকেট। সেই ক্রিকেট আমরা 15 বছরে আমরা একটা রেজিম দেখলাম যে সেখানে মোটামুটি এটা পাপনের একটা তালুক ছিল, সাকিবদের দৌরাত্ম্য ছিল, সেই দৌরাত্ম্য থেকে বেরোতে পারেনি। বিসিবি নিয়ে কি কাণ্ড হয়েছে, কিন্তু খেলার উন্নতি হয়নি, খেলা নিচের দিকে নামছে। সেই অধঃপতনটাকে ঠেকেছে, ঠেকেনি, কিছুটা ভারসাম্য রক্ষা হচ্ছিল, কিন্তু দেখেন আবার কি হচ্ছে। ফারুক আহমেদ হলো বিসিবির সভাপতি, নাই, বদনাম দিয়ে তাকে বের করে দেওয়া হলো। আমিনুল ইসলাম আসছে, এখন আমিনুল ইসলাম আসতে আসতে নির্বাচন, সেই নির্বাচনে আবার মানে দেখা যাচ্ছে যে সে হয়ে যাচ্ছে সরকারি দলের অর্থাৎ এনসিপির প্রার্থী বা সরকারের প্রার্থী, আর তামিম হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থী। এখানে এই পলিটিক্স। কিন্তু আমাদের ক্রিকেটের অবস্থা কি? এই দেখেন, এই যে এশিয়া কাপ ক্রিকেট চলতেছে, সেখানে আমরা কিছুটা ভালো করছি, মানে কোনো রকম ঠেকনা দিছি, কিন্তু আপনি যদি অন্য দলগুলি দেখেন, ভারতের অবস্থা দেখেন, একেবারে আকাশের স্তরে পৌঁছে গেছে। তারা দুইবার পাকিস্তানকে হারাইছে, তাদের উন্নতির শেষ নেই, আর আমাদের নির্বাচনের শেষ নেই। ওরা করে খেলাধুলা আর আমরা করি নির্বাচন, আমাদের নির্বাচনের দিকে মনোযোগটা বেশি। আর এই নির্বাচনের নামে হচ্ছে একটা কলুষিত, একটা নোংরা পলিটিক্স চলতেছে, যার কারণে আজকে এই পরিণতি। বিসিবি নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি চলছে বেশ কিছুদিন থেকে। এখন তামিম ইকবাল অভিযোগ করছে যে সরকারের ঊর্ধ্বতন মহল থেকেও নাকি বিসিবি নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। তামিম নিজেও এই নির্বাচনে একজন প্রার্থী, সরাসরি নাম না বললেও তামিমের ইঙ্গিতটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে, এই ক্রীড়া উপদেষ্টার দিকে। তার জবাব দিতে হচ্ছে আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যমুনা টিভিকে বলছে যে নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, উল্টো তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটি পক্ষ, তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও আসিফ মাহমুদের দাবি। গতকাল জেলা বিভাগ এবং ক্লাব সংগঠকদের একটি পক্ষের সংবাদ সম্মেলনে তামিম উপস্থিত ছিলেন। সেখান থেকেই অভিযোগ উঠেছে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন রকম চিঠি দিয়ে বিসিবির নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। সম্ভবত আদালতেও এটা নিয়ে মানে একটা রিট হয়েছে, সেই রিটটা দেখলাম আবার খারিজও করছে। এখন আমি এটা নিয়ে আসলে কোনো কন্টেন্টই করতে যাচ্ছিলাম না, কোনো কথাই বলতে চাচ্ছিলাম না। ভাই, আর কত ধ্বংস দেখব? এটা নিয়ে যদি এখনই নোংরা পলিটিক্স হয়, এখনই যদি আমরা সবকিছু পুনর্গঠনের বদলে সেই নির্বাচন, দলীয় রাজনীতি, স্বার্থ এগুলির মধ্যে ঢুকায়। আর দেখেন আমিনুল ইসলাম বুলবুল, সেও বাংলাদেশের অধিনায়ক, তামিম ইকবাল সেও অধিনায়ক। একটা সুন্দর মুক্ত নির্বাচন হবে, ভালো নেতৃত্ব আসবে, ক্রিকেট আরো গতিশীল হবে। তার বদলে দেখেন এখন কি চলতেছে।